ভারত খরচ করে সেনার জন্য আর পাকিস্তান খরচ করে জঙ্গি তৈরির জন্য 2013 থেকে 2024 প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ভারতের। অপারেশন সিঁদুর পাকিস্তানের বুকে প্রত্যাঘাত। ভারতের সামরিক শক্তির বড় সাফল্য। দেশের সুরক্ষায় আরও মজবুত করা হচ্ছে সামরিক শক্তিকে। বিগত 10 বছরে সামরিক খাতে বাজেট বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী 2013-14 সালে প্রতিরক্ষার জন্য বাজেটে বরাদ্দ করা হয় 2,53,000 কোটি টাকা। 2025-26-এ সেটা বেড়ে 6,81,000 কোটি টাকা, অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 2.6%। Stellar performance of the indigenous air defense weapon system like the Akash system. Operationalization of this potent AD environment has been possible over the last decade due to unwavering budgetary and policy support provided by the Government of India in acquiring state-of-the-art equipment and weapon systems. ভারতের সঙ্গে এখানেই তফাৎ পাকিস্তানে। ভারত দেশের সুরক্ষায় সেনাকে মজবুত করতে বিপুল টাকা খরচ করে, আর পাকিস্তান টাকা খরচ করে জঙ্গি তৈরি করতে, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। পাক সেনারই এক জুনিয়র অফিসার স্বীকার করেছেন, প্রতিরক্ষা খাতে খরচ আগের থেকে অনেক কমানো হয়েছে। 2023-24 সালেই কাটছাট করা হয় প্রায় 15%। সেনাদের বেতন দিতে 3 থেকে 6 মাস দেরি করে পাক প্রশাসন। সেনাবাহিনীর অনেক কাজের জন্য ক্রাউড ফান্ডিং করতে হয়। ড্রোনের অভাবে সাধারণ স্মার্টফোনে নজরদারি চালায় পাক সেনা, অথচ কাশ্মীরে নাশকতা চালাতে ড্রোন ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এতে ক্ষুব্ধ পাক সেনাবাহিনীর অনেকেই। তারা বলছেন, পাক সেনাবাহিনীতে সাঁজোয়া গাড়ি, চিকিৎসা সামগ্রী, এমনকি শীতের পোশাকেরই সংকট রয়েছে। সিয়াচেনের মতো ঠান্ডাতেও একই ইউনিফর্ম দীর্ঘদিন ধরে পরতে হয়, নিয়মিত বদলানো হয় না। 2023 সালে কাশ্মীর সীমান্তে শীতের পোশাকের অভাবে 6 পাক জওয়ান মারা যান বলেও অভিযোগ। পাক জওয়ানদের অনেকে বলছেন, তাদের কপালে এরকম হাজারো দুর্ভোগ, অথচ জঙ্গি সংগঠনের জন্য জলের মতো খরচ করে পাকিস্তান। লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো সংগঠনের পিছনে বিপুল খরচ করা হয়। সেনাবাহিনীর থেকে দ্বিগুণ খরচ করা হয় এইসব জঙ্গি গোষ্ঠীর জন্য। লস্করের মতো জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। নিউজ 18 বাংলা। ভারতের প্রত্যাঘাতে বেসামাল, বাধ্য হয়ে ওপার থেকে বিরতির আবেদন, আর সেই মতো এখন সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজৌরি থেকে রাজস্থান। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি। কদিন আগেই ওপার থেকে ধেয়ে আসছিল গোলাগুলি, পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও। এখন পরিস্থিতি বদলেছে। 10 মে থেকে ভারত পাকিস্তান সামরিক বিরতিতে। জম্মুর বিভিন্ন শহর ছন্দে ফিরছে। জম্মুর রিয়াসিতে এদিন স্কুল খোলে, পুঞ্চে এদিন বাজারহাট খোলে, তবে লোকজন এখনো আগের তুলনায় কম। 2-3 दिन हुए, थोड़ी शांति है। जम्मू से तो चलो आ रही सवारी, चलो बंदे आ रहे हैं जो गए हुए हैं यहाँ से कुछ भी नहीं है। यहाँ से हम खाली वापस जा रहे हैं। दुकानें खुल रही हैं लेकिन इतनी नहीं खुली हुई, क्योंकि लोगों में अभी भी थोड़ा सा दिल में डर है। জম্মুর আরেক শহর রাজৌরি, এখানে সোমবার রাতেও ব্ল্যাকআউট করে দেয় প্রশাসন। মঙ্গলবার সকালে কিন্তু স্বাভাবিক ছন্দেই রাজৌরি। কয়েকদিন আগেও রাজৌরিতে সেলিং করেছে পাকিস্তান। এদিন একটি মর্টার সেল উদ্ধার হয়, সেটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।
সোমবার থেকে দেশের 32টি এয়ারপোর্ট আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে। এই তালিকায় রয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও। সোমবার রাতে ব্ল্যাকআউট হয় পাঞ্জাবের অমৃতসরে। মঙ্গলবার সকালে অবশ্য অনেকটা চেনা ছন্দে। গত শুক্রবার রাতে রাজস্থানের বাড়মেরে পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। এই বাড়মেরও ফিরছে চেনা ছন্দে, খুলেছে স্কুল, বাজারহাট। নিউজ 18 বাংলা। সীমান্তে উত্তেজনা, বেজায় চাপে পাকিস্তান। তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো? তুফানগঞ্জের চর বালাভূত গ্রামে এই নিয়েই উদ্বেগ, কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো কাঁটাতারই নেই। ভরসা বলতে বিএসএফ এর নজরদারি। স্থানীয়রা কাঁটাতারের দাবিতে সরব হয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম। এই গ্রাম পেরোলেই বাংলাদেশ, কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটাতার নেই। তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন। আতঙ্ক তো লাগবে, একটু খোলা মার্কেট এখানে, আর মনে করো বিএসএফ তো আছে, বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে। কখন কোথায় কোন আতঙ্কবাদী আসবে এটা তো আর বলা যায় না, ঢুকে পড়তেই পারে। ভারত পাকিস্তান সীমান্তের টেনশন, তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে। এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত। গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা, তিস্তা, রায়ডাক, সংকোষের মিলিত স্রোত। এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ। নদীর ওপারে চর বালাভূত, প্রায় 2500 বাসিন্দা। এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ। এই গ্রামের পাশেই বাংলাদেশ, কিন্তু কোনো কাঁটাতার নেই। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে। এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে? কার দেহে যাতায়াত করে? ওই পারে তো বাংলাদেশ, কোনো কাঁটাতার নাই। তো যদি কোনো মানুষ ওই যে চোরা চালানকারী বা দুষ্কৃতী যারা আসে, তারা কি দিনের বেলা আসতে পারে? না, দিনের বেলা আসতে পারে না, রাতে আসতে পারে। দিনের বেলা নজরদারি থাকে, রাতের অন্ধকারে ঢুকে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম। এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয়। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।